2025 সালের মধ্যে এই দেশ থেকে টিবি মুক্ত করার লক্ষ্য নিয়ে দেশের প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন সেই উদ্দেশ্যে সারা দেশ ও রাজ্যের সঙ্গে গোমতী জেলাতে কাজ করে চলেছে গোমতী জেলার জেলা প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীরা দিনরাত কাজ করে চলেছে। এই লক্ষ্যকে সামনে রেখে বুধবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ। স্বাগত ভাষণ দেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং। গত এক বছরে গোমতী জেলাতে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এডিসিতে টিবি মুক্ত করার লক্ষ্য নিয়ে কর্মীরা যে কাজ করেছেন তাতে গোমতী জেলাতে তার সাফল্য তুলে ধরা হয়। বুধবার গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং জানান, গত এক বছর গোমতী জেলার 60টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে কোনো টিবি রোগী না থাকায় তাদেরকে পুরস্কার করা হয়। তার মধ্যে অমরপুর 9টি পঞ্চায়েত ও এডিসি ভিলেজে, মাতারবাড়ি 14টি, টেপানিয়া 2টি, শিলাছড়ি 3টি, করবুক 16টি, কিল্লা 3টি, কাঁকড়াবন 2টি, ওমপি 11টি পঞ্চায়েত ও এডিসি ভিলেজকে সংবর্ধনা দেওয়া হয়। অতিথিরা বলেন, দেশের প্রধানমন্ত্রী 2025 সালের মধ্যে দেশ থেকে টিবি মুক্ত করার যে পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে তা এই রাজ্যেও মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার এই লক্ষ্যকে সামনে রেখে সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছে। গোমতী জেলাতে 173 পঞ্চায়েত রয়েছে। আগামী বছরে সমস্ত গোমতী জেলাতে টিবি মুক্ত জেলা হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীরা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কাজ করার জন্য বলা হয়। অনুষ্ঠানে যে 60টি পঞ্চায়েত ও এডিসিকে গত এক বছরে টিবি মুক্ত করার তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় উপস্থিত অতিথিদের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী ঠিক করেছেন এই ভয়মুক্ত পরিবেশ তুলে তুলতে হবে, আর বিশেষ করে গ্রামীণ এলাকাতে যে এই রোগের যে প্রাদুর্ভাব ছিল সেখানে তাকে মুক্ত করতে গেলে কোনো যোজনা, কোনো একটা লক্ষ্য নিয়ে যেতে হবে। তো উনি ঘোষণা করে 2025 সালে সমস্ত দেশকে টিবি মুক্ত করবে। ঠিক তারই পরিকল্পনা অনুযায়ী আমাদের রাজ্যে আজকে আমরা বিশেষ করে গোমতী জেলাতে যে 173টি পঞ্চায়েত আমাদের এখানে আছে, 60টি পঞ্চায়েত 60টি পঞ্চায়েতকে আমরা টিবি মুক্ত পঞ্চায়েত হিসাবে আমরা ঘোষণা করতে পেরেছি। এবং এটা বলার অপেক্ষা থাকে না যে আমি এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের সিএমও থেকে শুরু করে সমস্ত ডক্টর, নার্সেস, সমস্ত স্বাস্থ্যকর্মীকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো যে রাজ্যের মধ্যে গোমতী জেলা এই কাজের মধ্যে যথেষ্টভাবে সুনামের সঙ্গে কাজ করতে পেরেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।